সুদীপাকে আগুন থেকে বাঁচিয়ে নতুন জীবন ফিরিয়ে দিয়ে বিপদের মুখে আদিত্য। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো দীপা ঠাকুরের সামনে যায় আর কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মা বাবা যমজ বোনের জন্য। আর বলতে লাগে, ওদের সঙ্গে কেন আমি চলে গেলাম না, কেন ওরা আমাকে একা রেখে গিয়েছে, তাদেরকে ছাড়া যে আমি একা বাঁচতে পারি না, বেঁচে থাকতে আমার মন চায় না। অন্যদিকে পরমা বারবার করে সুদীপাকে বোঝানোর চেষ্টা করে। কুন্তলা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে পায়, শুনতে পায়। কুন্তলা বলে, এই সুযোগ সুদীপার ক্ষতি করার। এই কথা বলে প্রদীপের আলো যখনই জ্বলছিল ঠিক সেই মুহূর্তে একটি লাঠি দিয়ে ওই আলো ফেলে দেয় সুদীপার কাপড়ের উপর। সুদীপা কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারে না, হাউমাউ করে ঠাকুরের সামনে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বাড়িতে রূপা বলছে তার মায়ের কাছে যাবে, মায়ের জন্য চিৎকার করছিল, বলে আমি মায়ের কাছে যাব। ঠিক সেই মুহূর্তে চলে আসে রূপাকে মায়ের কাছে নেয়ার জন্য। এই কথা বলে রূপাকে বিপদে ফেলবে। অন্যদিকে যখনই সুদীপা বুঝতে পারে যে তার জামায় আগুন ধরে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আদিত্য চিৎকার করে ওঠে সুদীপাকে বাঁচানোর জন্য। চিৎকার করে সুদীপার কাছে ছুটে যায়। যাওয়ার পরে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যে আগুন নিভাতে পারে না। সুদীপা বলে, আপনি সরে যান এখান থেকে, আপনার কাপড়ে আগুন ধরে যাবে। কিন্তু আদিত্য কোনোভাবেই নিজের স্ত্রীকে এত বড় বিপদে ফেলে যেতে চায় না, তাই তো বারবার করে আগুন নিভানোর চেষ্টা করে। সকলে মিলে জল নিয়ে আসে যাতে করে তাড়াতাড়ি করে আগুনটা নিভে যায়। এদিকে সুদীপাকে বাঁচানোর চেষ্টা করছে তার স্বামী। কিছুক্ষণের মধ্যে আদিত্যের কাপড়ে আগুন ধরে যায়, যেটা দেখে ফেলে সুদীপা। বলে, আপনার কাপড়ে আগুন ধরে গিয়েছে। সকলে মিলে সুদীপা ও আদিত্যকে বাঁচিয়ে নেয়। ভীষণ অসুস্থ হয়ে পড়ে সুদীপা ও আদিত্য। এদিকে পরমা সুদীপাকে সুস্থ করার চেষ্টা করে, তাদেরকে ধরে বাড়িতে নিয়ে আসে। সুদীপা ও আদিত্যের এমন অবস্থা দেখে বাড়ির সকলে তো পুরো চমকে যায়, ভাবতেও পারছে না হঠাৎ করে তাদের এমন অবস্থা কি করে হলো। জানায় যে সুদীপা ও আদিত্যের বিশ্রামের প্রয়োজন। এই কথা বলে সুদীপা ও আদিত্যকে বেডে নিয়ে যায়, পাশাপাশি দুজনকে শুইয়ে দেয়। এদিকে জানানো হয়, আচ্ছা ওদেরকে কি এখানেই রাখা হবে নাকি অন্য কোথাও। আদিত্যের মা বলে, আমি কি এতটাই খারাপ যে ওদেরকে এখানে রাখবো না। অন্যদিকে পরমা দেখা যায় রূপাকে শুইয়ে দেয়, রূপাকে খুব আদর করে যত্ন করে ঘুম পাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে সুদীপা ও আদিত্য একই বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে আদিত্য সুদীপার গায়ে হাত রাখে। এই সমস্ত কিছু সুদীপা অবাক হয়ে দেখতে লাগে আর ভাবতে লাগে, ওরা তো স্বামী স্ত্রী একই সাথে এভাবে শুবে, সেটাই তো স্বাভাবিক। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বের আপডেট।